নির্বাচনের নামে অন্য কোনো প্রহসন করেন, তাহলে কিন্তু আপনি যে সরকার গঠন করলেন সেই সরকারটা কনসেন্ট বেসড হলো না, এবং যদি না হয় তাহলে বৈধতার সংকটে এটা সাফার করবে। গত 3টা সরকারে কিন্তু এই বৈধতার সংকটের কারণেই তারা কখনোই দাবি করতে পারেনি যে তারা খুব শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আপনার যদি বৈধতার সংকট থাকে তাহলে কাজ হবে, আপনি দেখবেন সরকার চলবে, যোগাযোগ হবে, সব কিছু হবে, কিন্তু বিশ্বাসযোগ্যতার জায়গাটা ঘাটতি থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায় আপনাকে বিশ্বাস করবে না, এবং আস্থার সংকট থাকলে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে, আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে গত 10 বছর ধরে সরকারি হিসেব অনুযায়ী আমাদের ডোমেস্টিক প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়ছে না। কারণ যারা বিনিয়োগ করেন তারা চিন্তা করেন দীর্ঘমেয়াদে, তারা চিন্তা করেন দীর্ঘমেয়াদে ব্যবস্থা টেকসই হবে কিনা। বিদেশি বিনিয়োগের কথা তো দূরেই রাখলাম। তো কাজেই বাংলাদেশে এই যে কারণে তরুণ প্রজন্ম রাস্তায় নামলো, অর্থাৎ কর্মসংস্থানের অভাবের জন্যে, তার অন্যতম কারণ হচ্ছে যে বিনিয়োগ বাংলাদেশে হয়নি, সেটা ডোমেস্টিক প্রাইভেট সেক্টর থেকেও হয়নি, এফডিআই যেটা বলে সেটাও হয়নি, সরকারি বিনিয়োগ কিছু হয়েছে, কিন্তু সরকারি বিনিয়োগ কর্মসংস্থানের অনুকূল পরিবেশ তৈরি করে, কর্মসংস্থান করে না।